আব্দুল করিম ভাই, আপনি যে বারবার লটারির কথা বলছেন, আব্দুল করিম ভাই আপনি যে বারবার লটারির কথা বলছেন, তাহলে কি লটারি কাটা জায়েজ? জি, লটারি কাটা জায়েজ, লটারি করা জায়েজ। তবে ওই লটারি জায়েজ নয় যে গাজল মোড়ে বিক্রি হয়। ঠিক ঠিক, কথা বোঝা গেল না? ওই লটারি কাটা জায়েজ নয় যে লটারি এই চেয়ারের উপরে, এই একটা টেবিলের উপরে রেখে বিক্রি হয়। গাজলে বিক্রি হয় না গাজল লটারি হয়। এই যে লোকটা লটারি বিক্রি করছে, খোঁজ নিয়ে দেখেন লোকটা মুসলমানের বাচ্চা। যে লোকটা এজেন্সি, ওই লোকটা মুসলমানের বাচ্চা। আর যে লোকটা কাটছে তো মুসলমান আছে। কথা ভুল হয়ে গেল? কথা মিলছে? যে লোকটা লটারি বিক্রয় করছে সেও মুসলমান, যে এজেন্সি সেও মুসলমান, যারা কাটছে তারা প্রায় সবাই মুসলমান। আচ্ছা বলেন, এরা কিভাবে জাতির উন্নতি করতে পারে? এরা কিভাবে জাতির উপকার করতে পারে? আব্দুল করিম ভাই, আপনি যে বারবার বললেন লটারি করা জায়েজ, লটারি করা জায়েজ, তাহলে এই লটারি জায়েজ নয় কেন? জি, এই লটারি জায়েজ এই জন্য নয় যে এই লটারির মধ্যে টাকার হার জিত আছে। এই লটারির মধ্যে কিসের হার জিত আছে? টাকার হার জিত আছে, এই জন্য লটারি হারাম। ওই লটারি কাটা যায় যে লটারিতে টাকার হার জিত নেই, ওই লটারি করা যায় যে লটারিতে টাকার হার জিত নেই। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি একটু অনুরোধ করে বলি, একটু আমার দিকে তাকান। ওই যে লোকটা শামসির বাজারে বা গাজলের বাজারে লটারি বিক্রি করছে, টেবিল নিয়ে, চেয়ার নিয়ে, ওই লোকটা আপনার বাপ, ওই লোকটা আপনার দাদু, ওই লোকটা আপনার চাচাতো ভাই, ওই লোকটা আপনার খালাতো ভাই। আমার কেউ নয়, আমার কেউ লটারি বিক্রয় করে না যে আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো, অসম্ভব। আমার জঙ্গিপুর থেকে বাধা দিতে আসা সম্ভব নয়, বাধা আপনাকে দিতে হবে। এই ভাইরা, আপনারা আমার দিকে একটু তাকান। আপনার বাপকে আজকে গিয়ে বলবেন, আব্বু লটারি বিক্রয় করা হারাম, লটারি বিক্রয় করা হারাম, লটারি বিক্রয় করা হারাম। আব্বু যারা লটারি কাটে, যারা লটারি বিক্রয় করে, তারা জান্নাতে যাবে না। আব্বু যে লটারি কাটে, যে লটারি বিক্রয় করে, যে লটারি এজেন্সি, আব্বু এরা জিন্দেগিতে জান্নাতে যাবে না। প্রমাণ আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার, আদমের ছেলে মেয়ে শোনো, যে লটারি কাটে, যারা জুয়াতে অংশগ্রহণ করে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। যুবক ভাই, আপনাকে বলি, যে লোকটা লটারি বিক্রয় করেছিল তা আপনার বাপ, যে লোকটা লটারি এজেন্সি, ওই লোকটা আপনার আত্মীয় স্বজন, যে লোকটা লটারি বিক্রয় করেছিল তা আপনার আত্মীয় স্বজন, কেউ না কেউ, ওদের আপনাকে বাধা দিতে হবে, আপনাকেই ঠেকাতে হবে। আমরা আপু কেমন আপু, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু, তো ভিক্ষা করে গাজলের বাজারে খাবো, কিন্তু গাজল বাজারে লটারি বিক্রয় করে খাবো না। বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলা উচিত। যুবক ভাই, আপনাকে বলি, আপনি আমার সমবয়সের ছেলে, আমার বয়স কম, আপনার বয়স কম, আমি দেখতে পাচ্ছি, যত চোখে দেখছি সবই 25-26 বছরের ছেলে, তাই না? 20-এর নিচে, 25-এর উপরে। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, যুবক ভাই, আপনাকে বলি, কিয়ামতের মাঠে আল্লাহ একটা বাক্য প্রশ্ন উত্তর করে বসে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লু কুরাইন, আদমের ছেলে মেয়ে শোনো, প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটু এই হাদিস পেশ করলাম বুখারী মুসলিমের। এই জন্য যুবক ভাই, আপনাকে বলি, আপনি আপনার বাপের নিকটে আছেন, আপনার উচিত বাপকে উপদেশ দেওয়া। মুরব্বী সাহেব, আপনার নিকটে আপনার ছেলে আছে, আপনার উচিত আপনার ছেলেকে উপদেশ দেওয়া। সম্মানিত মা বোন, আপনার উচিত আপনার স্বামীকে উপদেশ দেওয়া। সম্মানিত মা বোন, আপনার উচিত আপনার ছেলেকে উপদেশ দেওয়া। আপনার ছেলেকে বলবেন, আব্বু আব্বু লটারি বিক্রি করিও না বেটা, লটারি বিক্রি করলে জান্নাত হবে না, কথা আল্লাহ নবী সাহেব 1400 বছর আগে বলে দিয়েছিল। কত লটারি বিক্রি করিও না বেটা, কাল থেকে আমরা লবণ দিয়ে ভাত খাবো বেটা, আলু ভর্তা দিয়ে ভাত খাবো বেটা। প্রতিদিন মাছ মাংস ভাত খাচ্ছিলাম লটারি বিক্রি করে, আজকে থেকে আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাবো বেটা, ডাল দিয়ে ভাত খাবো, কিন্তু লটারি বিক্রি করে মাছ মাংস দিয়ে ভাত আর খাবো না। এই কথা বলতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনি যদি তাহাজ্জুদ করেন,
আপনি যদি তাহাজ্জুদ করেন আর লটারি কাটেন তো জান্নাত আর কত মুরব্বী সাহেব আছে নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের চিনিও না আমি, তবে মুরব্বীদের উদাহরণ দিয়ে এই জন্য বলছি, আমরা রাস্তাতে যাতায়াত করি আপনাদের চাইতে বেশি, তাই না? আমরা আজকে গাজলে তো কালকে মালদায় তো তারপরে দিন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোথায় কোচবিহার, কোথায় যাচ্ছি, রাস্তাতে যাতায়াত করতে করতে দেখা যায় যাদের বড় বড় দাড়ি আছে আর সব দাড়ি সাদা ধবধবে হয়ে গেছে, লোকটাকে দেখছি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। এটা কত, এটা থেকে টাকা আসবে, এই 55 থেকে টাকা আসে বেশিরভাগ, এই প্রশ্ন ও বলতে পারো না যে তোর লটারির মুখে লাগছে নয়, তোমার মুখে লাগছে নয়। এই বাক্য না বলে সে লটারি কাটার জন্য তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই কোনটাতে বেশি টাকা আছে? এরকম আপনারা দেখতে পান না মানুষ? সম্মানিত মুরব্বী সাহেব, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর টিকিটও কাটেন, আপনি মনে করিয়েন না যে জান্নাত নামাজ দেখে নিয়ে নেবেন, না, অসম্ভব, এইভাবে জান্নাত হয় না। আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ, পৃথিবীর মানুষ আমাকে মানো, ও আতিউ রাসূলা, আমার রাসূলের অনুসরণ করো। পৃথিবীর মানুষ আতিউল্লাহ, আমি যা বলেছি তা মেনে নাও, ও আতিউ রাসূলা, রাসূল যা বলেছে তা মেনে নাও। আল্লাহ নবী বলেছেন যারা লটারি ক্রয় বিক্রয় করে, যারা জুয়াতে অংশগ্রহণ করে, তারা জান্নাতে যাবে। এখন এই বাক্য যদি মেনে নেয় তো আল্লাহ রাসূলকে মানা হলো, আর যদি এই বাক্য না মেনে নেয় তো আল্লাহ রাসূলকে মানা হলো না। আর আল্লাহ রাসূলকে কেউ যদি না মানে তার ফলাফল জাহান্নাম। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূলকে মানার ফলাফল কি? জান্নাত। আর না মানার ফলাফল জাহান্নাম। ওকে, আপনাকে বলি, হয়তো আপনি বলছেন আমরা তো রাসূলের অনুসরণ করি, জি রাসূলের অনুসরণ করেন, আমিও জানি। আপনি এতটুকু রাসূলের অনুসরণ করেন, কতটুকু? আল্লাহ নবী বলেছেন ঘুমানোর সময় ডান দিকে কাত হয়ে ঘুমিয়ে শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে সে তো হইতে রাসূলের অনুসরণ। জি, আসলে এটা রাসূলের অনুসরণ। আল্লাহ নবী বলেছেন ঘুমানোর পূর্বে তো আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও। আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমাও, তাহলে যখন থেকে আয়াতুল কুরসি পাঠ করবে তখন থেকে ফজরের পূর্ব পর্যন্ত একজন ফেরেশতা তোমার নিকটে থাকবে, কোনো শয়তান তোমার নিকটে আসতে দিবে না। ঠিকই আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, রাসূলের অনুসরণ। আপনি এগুলো ঠিকই রাসূলের অনুসরণ করেন। আল্লাহ নবী বলেছেন ঘুমানোর পূর্বে সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে শরীরে ফুঁক দিয়ে ঘুমাও, এটা রাসূলের অনুসরণ করেন, ঠিকই ঘুমান। আপনাকে আল্লাহ নবী বলেছেন যখন জুতা পরবে তখন ডান পায়ে জুতা পরিও, যখন খুলবে তখন বাম পায়ে খুলিও, ঠিকই আপনি এর অনুসরণ করেছেন। এগুলো সব অনুসরণ করেন, কিন্তু যেগুলো কঠিন বিষয় সেগুলো অনুসরণ করতে পারেন না। তার বাস্তব উদাহরণ দাড়ি না, ভুলে গেল নাকি? আল্লাহ নবী বলছেন ফামান রগিবা আন সুন্নতি ওয়ালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে আমার সুন্নাত আমার দল থেকে বেরিয়ে গেল, যে আমার সুন্নাত থেকে বেরিয়ে গেল, সুন্নাতকে এড়িয়ে চলল, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি বলছেন এত কম বয়সে দাড়ি লাগলে তো বুড়া লাগে। ঠিক। এত কম বয়সে দাড়ি লাগলে তো রাখলে তো মনে হচ্ছে কেমন লাগে, বিবাহ হবে না। আশ্চর্য কথা, মায়েদের কথা গো। এই যুবক ভাইদের দাঁড়িয়ে আছে, দেখেন কত সুন্দর লাগছে, দেখেন না? দেখেন টাকা, এই ভাইটাকে দেখেন, ওই ভাইটার মুখে দাঁড়িয়ে কত সুন্দর চেহারা, কিন্তু এই ভাই এদের মতো এর মাকে বলতে চাইছি না। এই আমাদের মতো মায়েরা বলবে আব্দুর রহমান তোর তো বয়স বেটা মাত্র 20 বছর হলো, এখন দাঁড়িয়ে রেখে দিবি, দাঁড়িয়ে কেটে ফেলবে, কেমন লাগছে বেটা, বিয়ে কি হবে, দাঁড়িয়ে কেটে ফেলবে। তোর মায়ের অত্যাচারে আর পাড়া প্রতিবেশী মুরব্বীদের অত্যাচারে দাঁড়িয়ে কেটে ফেলে। মুরব্বীদের এতটা স্বভাব খারাপ, এদের উচিত ছিল যে ভাই তো কত সুন্দর লাগছে রে ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আরে ছাড় খুব সুন্দর লাগছে। তো এই কথার পরিবর্তে যে 2 দিন নামাজ পড়ে কত মাথা ভরে দেখাইছে, ঠিক এই কথা বলে তার মন থেকে বিগড়ে যে কালকে সকালে ছিল নাকি দাঁড়িয়ে খেতে চলেছে, ঠিক ঘটনা এরকম ঘটে। কই কেন এরকম কথা বললেন? আপনি রাসূলের সুন্নাতকে এড়িয়ে চললেন, এখন জান্নাত নেন তো দেখি, এখন জান্নাত নেন কিভাবে নিবেন? এখন জান্নাত আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, আমাকে মেনে ওয়া আতিউ রাসূলা, রাসূলের অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতে যাবে। কয়জন আমরা রাসূলের অনুসরণ করি? যেগুলো সহজ সেইগুলো মানি,
জুতো ডান পায়ে পড়তে হয় ডান পায়ে পড়ি, ডান হাত জামার ঘর হয় ডান হাত জামার ঘড়ি, যেগুলো কঠিন সেগুলো মানতে পারি না, কই মানলেন না কেন? রাসূলের সুন্নাত মানা হলো, রাসূলের অনুসরণ হলো, না রাসূলের অনুসরণ হলো না। আমি আপনাকে বলতে চাইছি রাসূলের অনুসরণ যারা অক্ষরাত করে করবে তারা জান্নাতে যাবে, এই কথা মহান আল্লাহ তাআলা বলেন, এই কথা আল্লাহ নবী নিজেও বলেন। তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আদমের ছেলে মেয়ে শোনো, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। কি আবা মানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না আবা মানে কি। আল্লাহ নবী আবা মানে কি একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহ নবী বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে লোকটা আমাকে মেনে নিল, যারা আমাকে মেনে নিবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার কথাকে এড়িয়ে চললো, যারা আমার কথাকে এড়িয়ে যাবে, যারা আমার সুন্নাতকে এড়িয়ে যাবে, তারাই আবা, তারাই জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। কি করবেন হাদিসটা এখন? কি করবেন হাদিসটা? হাদিসটা ব্রেনে রাখার চেষ্টা করিয়েন। আপনি বললেন আব্দুল করিম ভাই আপনি নিয়ে এসেছেন, আপনি বাড়ি চলে যান নিয়ে, এই বাক্য বলিয়েন না, কেন আমি হাদিস মুখস্থ করে আপনাকে বলতে এসেছি। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, তিনি বলছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু আবা ব্যতীত। আবা কারা? যারা আল্লাহ নবীকে মানলো না তারা আবা। আবা কারা? যারা রাসূলের সুন্নাতকে এড়িয়ে চললো তারা। আবা কারা? যারা আল্লাহ রাসূলকে এড়িয়ে চললো তারা। আবা কারা? যারা আল্লাহ রাসূলের সুন্নাতকে লাথি মেরে দিল তারা। আবা কারা? যারা প্যান্ট টাকনো নিচে পড়লো তারা। প্যান্ট টাকনো নিচে নাই মনে হয়, আছে আছে অহরহ টাকনো নিচে প্যান্ট করে জান্নাত পেতে চেষ্টা করছেন। আপনার হুজুর তো প্যান্ট টাকনো নিচে পড়তে, আপনি করবেন না কেন? ঠিক ঠিক। আপনার হুজুর বক্তব্য দিতে আসছে তখন দেখবেন আপনার হুজুরের পায়জামাটা টাকনো নিচে করে লটকে পড়ে আছে। তো হুজুরের প্যান্ট যদি টাকনো নিচে থাকে তা আপনার থাকবে না কেন? কথা বুঝেননি? আল্লাহ নবী বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে কথাই বলবেন না, কথাই বলবেন না আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি কথা না বলে তাহলে ফলাফল জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কথা বলবেন না, এক। দুই, ওয়ালা ইউযাক্কিহিম, তাকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়ার জন্য পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কাদের উপরে? তিন শ্রেণীর মানুষের উপরে। কাদের উপরে? তিন শ্রেণীর মানুষের উপরে। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না জান্নাতে যাওয়ার জন্য। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি উল্লেখ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। তার এক শ্রেণীর মানুষ মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, মিথ্যা কথার ভিত্তিতে যারা দেশ পরিচালনা করে, মিথ্যা কথার ভিত্তিতে যারা সমাজ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা মাদ্রাসা চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা মসজিদ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা দেশ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা সমাজ চালায়, এদের সাথে আল্লাহ কথা বলবেন না। বুখারী মুসলিম, আপনি মিথ্যা মনে করিয়েন না। হাদিস একটা ভুলভাল বলতে আসিনি, তবে আমি মানুষ, আমি যতক্ষণ বক্তব্য দেওয়ার চেষ্টা করি ততক্ষণ সহিহ মুসলিম, মিসকাত, আবু দাউদ এই সহিহ হাদিসগুলো বলার চেষ্টা করি, জাল জয়ী হাদিস বলার চেষ্টা করি না। তবুও মানুষ, ভুল হতেই পারে, তাই না? ভুল হতে পারে, তবে ভুল হলে ধরিয়ে দিবেন। এক। দুই, শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে যারা জেনা করে, বেশি বয়সে যারা জেনা করে, বেশি বয়সে যারা ব্যভিচার করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না। তিন, আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনো নিচে পড়ে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। বিবেচনা আপনার কাছে, বিবেচনা আপনার কাছে। অথচ জেনা করা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। মায়ের অবাধ্য চলা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। ফকির মিসকিনকে খাদ্য খেতে না দেওয়া ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। জাদু না করা ছোট পাপ না বড় পাপ? মানুষ হত্যা করা, কারণ অপবাদ লাগানো, যুদ্ধের ময়দান থেকে চলে আসা, এর সব বড় পাপ। এত বড় বড় পাপ করে আল্লাহ দরবারে যদি উপস্থিত হন, আল্লাহর কাছে উপস্থিত হওয়া হয়ে
আল্লাহ যদি আল্লাহর কাছে যদি উপস্থিত হন তো আল্লাহ আপনার সাথে কথা বলবেন। এ কথা আল্লাহর নবী বলছেন। জেনা করেছেন আল্লাহ কথা বলবে, সুদ খেয়েছেন আল্লাহ কথা বলবে, জেনা করেছেন আল্লাহ আপনার সাথে কথা বলবে। তবে ওই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না যারা বেশি বয়সী জেনা করে, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকা নিচে পড়ে, যারা মিথ্যার ভিত্তিতে দেশ চালায়। সম্মানিত দিনী ভাই, এবার আপনাকে বলতে চাইছি, পিতা মাতার অবাধ্যতা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। পিতা মাতার অবাধ্যতা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়তম মহাপাপ। এত বড় পাপ করেছেন, আল্লাহর দরবারে উপস্থিত হন, আল্লাহ আপনার সাথে অবশ্যই অবশ্যই কথা বলবে। আল্লাহ বলবে, আব্দুর রহমান পিতা মাতার অবাধ্য করে চলেছো, আব্দুর রহমান পিতা মাতার কথা শোনোনি কেন, পিতা মাতাকে এড়িয়ে চলেছে কেন? তোমার হয়তো আপনি আপনার মনে যা আছে তাই বলবেন। আল্লাহ আপনার সাথে কথা বললো কি বললো না? বললো। কিন্তু যে লোকটা প্যান্ট টাকা নিচে পড়েছে, এর সাথে আল্লাহ কথাই বলবেন না। যখন তাকে উপস্থিত করা হবে, ওকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। কথা বলতে পারলাম। কাল সকাল হতে সব প্যান্ট পায়জামা কাটতে পারবো টাকার উপরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব টাকার উপরে কাটতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন তো এটা ফ্যাশন বলেন আর স্টাইল বলেন আর যাই বলবেন বলেন, প্রায় যুবক ভাইদের প্যান্ট কিন্তু টাকার উপরেই থাকে না? তো যুবকদের প্যান্ট টাকার উপরে থাকে। আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি কি দেখাতে চাইছেন? লুঙ্গিটা পরছেন এমন ভাবে মনে হচ্ছে ঝাড় দিতে দিতে রাস্তায় যাচ্ছে। ঠিক কথা মিলে না মনে হয়? এইভাবে লুঙ্গি পরা ঠিক দরকার। এইভাবে লুঙ্গি পরে আপনার তিনটা ক্ষতি দেখবেন। কি কি তিনটা ক্ষতি? এক, আপনার স্ত্রীকে বেশি সার দিয়ে খাসতে হবে, এটা ক্ষতি হলো। দুই, আপনি যে এই টাকলু ঢেকে আছেন তা আপনার যৌন ক্ষমতা কমে যাবে। বর্তমান নাসার বিজ্ঞানিক, সব থেকে উন্নত বিজ্ঞানী কোথায় আছে? নাসা। বর্তমান নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানুষের শরীরে সব থেকে দুই জায়গায় বেশি হরমোন থাকে, যৌন ক্ষমতা থাকে। তার একটি হচ্ছে টাকলু আর একটি হচ্ছে সিদ্ধারা। এই সিদ্ধারাটা দেখতে পাচ্ছেন না? এই দাড়ি এই হাড্ডিগুলা, এই সিদ্ধারিতে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে আর টাকলুতে থাকে। বর্তমান নাসার বিজ্ঞানীরা বলছেন এই টাকলুতে যত হাওয়া বাতাস লাগবে, এই টাকলুতে যত বেশি হাওয়া বাতাস লাগবে, তত তার যৌন ক্ষমতা বাড়তেই থাকবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী বর্তমান নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে এতদিন। আল্লাহ রাসূল যেই কথাই বলেছে তার পিছনে কোনো না কোনো কারণ আছে। আমি আর আপনি রিসার্চ করি না, সব রিসার্চ খ্রিস্টানরা করে, সব রিসার্চ ইহুদিরা করে। তাই তো তারা এত বড় বড় বোমা তৈরি করে, তাই তো তারা এত বড় বড় পরমাণু বোমা তৈরি করে, তাই তো তারা পিস্তল তৈরি করে। সব তাদের ব্রেন থেকে করে নাকি? সব এই হাদিস করে রিসার্চ করে 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 কোথায় সোনা আছে, কোথায় হীরা আছে, কোথায় মানিক আছে, কোথায় মুক্তা আছে, সব কোথায় রিসার্চ করে পাচ্ছে? কোরআন হাদিস রিসার্চ করে পাচ্ছে। আমি আর আপনি পড়তে জানি না। পড়তে জানলো কি করে? ছেলের বয়স যখনই 12 বছর তখন ছেলে বলে বেটা যা রাজমিস্ত্রি কাজ করে, কাপড় দোকানে থাক। ঠিক। আর একটা সঠিক ব্যবস্থা আছে, সঠিক ব্যবস্থা কি? বেটাকে বলছেন চায়ের দোকানে যা, বেটা কাজ ধর। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, টাউনে চলে যান, যত কাপড় দোকান দেখবেন প্রায় বাচ্চা ছেলেগুলোর বয়স 8-9-10 বছরের। দেখেন নি আপনারা? কথা বলে না। তো এই ছেলেগুলো এখন পড়ার সময় না কাজ করার সময়? গো পড়ার সময়। এদেরকে এত তাড়াতাড়ি কাজে পাঠিয়ে দিলেন কেন? এত তাড়াতাড়ি চায়ের দোকানে পাঠালেন কেন? কাজ করাতে হবে কেন এত তাড়াতাড়ি? এই জন্য আপনারা যখন মালদা ব্রিজ তৈরি করেছেন, ওই মালদাতে যখন ব্রিজ তৈরি করবেন, ওই মালদার একটা নদী আছে, কি বিখ্যাত নদী গো, যেটা বাংলাদেশের নিচে আছে? মহানন্দা। এই বাংলাদেশ থেকে আমি 4-5 তারিখ এসেছি, মহানন্দা নদী দিয়ে এলাম, মহানন্দা নদী ঘুরলাম। তো ওরা বলছে এই নদী মালদাতে গিয়ে মিলেছে। তো ওই মহানন্দা নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করবেন, তখন ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন চীন থেকে, আপনার ছেলেরা আপনি জোগাড় করছেন। ঠিক কথা বুঝেননি? তো জোগাড় আপনাকে থাকতে হবে কেন? ছেলের বয়স 12 বছর, তখন তো কাজ করে রাজমিস্ত্রি পাঠিয়ে দিয়েছে। আর ওদের খোঁজ খবর নিয়ে দেখেন, ছেলের বয়স যখন 5-6 বছর তখন হাতে বই ধরিয়ে দিয়েছে। এখন পর যতদিন তুই বেঁচে থাকিস, খোঁজ খবর নিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানদের কত গবেষণা। বাথরুমে যদিও যায় তবু তারা বই নিয়ে প্রবেশ করে, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি।
তারা মনে করে বাথরুম যে 10 মিনিট সময় নষ্ট হবে, এই সময়টা বই নষ্ট হবে। কথা বুঝতে পারেননি? তারা মূল্যায়ন দিতে পারে সময়, তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে। সম্মানিত দিনী ভাই,